সকাল থেকে মা অনেক রকম রান্নাবান্না করেছে বলে আমি ভাবলাম বাসনগুলো অন্তত আজকে আমি মেজে দিই। তাই বাসন মাজা আর খাওয়ার জল-টল ভরে ঘরে এসে দেখলাম ঘরে খাওয়ার জলের বোতলগুলোও ফাঁকা। ওইগুলো সব ভরে আমি একটা কাজ করতে বসেছিলাম। আসলে আগের দিন সরস্বতী পুজো ছিল, তখন একটু আমরা বেরিয়েছিলাম। আর তখনই একটা গাঁদা ফুলের চারা এনেছিলাম। সেটা পুঁতবো বলে রেখেছিলাম। কিন্তু আজকে দিন গড়িয়ে গেছে আর বেলার দিকে আমার মনে পড়ল যে ওটা পোঁতাই হয়নি। তো বেশি সময় নষ্ট না করে ওটাকে আমি বাইরে নিয়ে চলে গেলাম। শীতের শুরুতে আমি আরেকটাও চারা এনেছিলাম গাঁদার। কিন্তু ওটার ফুলটা এতটা বড় সাইজের ছিল না। আর কালকে যখন এত বড় সাইজের একটা ফুল দেখলাম, আমি একবারেই ওটা পছন্দ করে নিয়ে চলে এসেছিলাম পুঁতবো বলে। খুব একটা বেশি গাছ নেই, কিন্তু সবকটা গাছই মোটামুটি ফুল দিচ্ছে। তা সে যাই হোক, ফুল গাছ-টাছ লাগানোর পর মাকে বললাম চুলের আগাটা অনেকটাই নষ্ট হয়ে গেছে, তো ছেঁটিয়ে দিতে। মা চুলটা কেটে দিল আর আমি সব তুলে নিয়ে ফেলে দিলাম ডাস্টবিনের মধ্যে। নাহলে ঘরবাড়ি নোংরাই হতো। এরপর আমি রোদ্রের মধ্যে পড়তে বসলাম আর স্নান করে ঘরে এসে পুজো দিয়ে আবার নিজের পড়াটা কিছুটা কমপ্লিট করে চলে গেছিলাম বিকালে পড়াতে। পরেই আস্তে বেশ অনেকটাই রাত হয় আমার। তো তখন আর অন্য কিছু না খেয়ে দেখলাম ভোগের খিচুড়ি এনে রাখা রয়েছে। ওটাই খেলাম আর এটা খাওয়ার পর আমি রাতের পড়া নিয়ে বসে গেছিলাম আজকের দিনটা শেষ করতে। ওকে, বাই।